ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এতে বেশি ভুগছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনাও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চল থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। প্রথম কিছুদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর এর স্থায়িত্ব বাড়লে শীতের তীব্রতাও বাড়তে পারে। এছাড়া ৮ ও ৯ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শীতের খবর জানাতে বরিশাল এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন কাউসার হোসেন রানা। শীতে যে জেকে বসে যেটি সেই অবস্থা এখন বরিশালে, এবং সবাই বেশ জবুথবু অবস্থায় রয়েছে। তবে আবহাওয়া অফিসের যে তালিকাটা, যেখানে আবহাওয়া অফিসের সেলসিয়াসের যে অঙ্ক, সেই অঙ্কে যদিও শৈত্যপ্রবাহ নয়, তাদের অঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামতে হবে, তারপরে তারা শৈত্যপ্রবাহ বলবেন। কিন্তু আসলে শীতে কিন্তু নাকাল অবস্থা জনজীবন, কারণ তাদের হিসাবে এখন বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত ডিসেম্বর মাসের 12 তারিখে সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছিলেন। তবে এর সাথে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটিও কিন্তু কমছে, এবং এই সর্বোচ্চ তাপমাত্রা কমার কারণে এখন রয়েছে 24 ডিগ্রির কাছাকাছি সেলসিয়াস ডিগ্রির কাছাকাছি, যার ফলে কিন্তু এই তাপমাত্রা বেশ কম অনুভূত হচ্ছে এবং সূর্যের দেখা নেই। গতকাল বেলা 11:30টার পর সূর্যের দেখা মিললেও আজ এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে মেঘলা পরিবেশ। এই কারণে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু অনুভব হচ্ছে। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে যে 24 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, 24 থেকে 48 ঘন্টা এই পরিস্থিতি থাকতে পারে, তারপরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। কিন্তু এই অবস্থায় কিন্তু সাধারণ মানুষজন, যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষজন, তাদেরকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং যানবাহন সেগুলোকে বেশ সচেতনভাবে চালাতে হচ্ছে। কারণ এর আগেও কিন্তু একদিন এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ ঘটেছিল, এবং তখন বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। আজ এখন পর্যন্ত এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি, তবে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। এই ছিল বরিশালের শীতের পরিস্থিতি। ইপসিতা। রানা, আপনাকে ধন্যবাদ। শীতের আরো খবর জানাতে এবার গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী বাদল সাহা। বাদল। ইপসিতা, ভোর থেকেই সূর্যের মুখ দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্যের মুখ দেখা পেয়েছে জেলাবাসী। ফলে যে শীতের যে তীব্রতা একটু একটু কমলেও কিন্তু হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে কিন্তু এই শীতের তীব্রতা কিন্তু ব্যাপক হারেই বোঝা যাচ্ছে। যদি একটু বলি যে আজকে গোপালগঞ্জে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, আর এতে বাতাসের আর্দ্রতা ছিল আপনার 91%। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, যদি এই হিমেল হাওয়া যদি বয়ে যায় তাহলে আগামী কয়েকদিন এই শীতের তাপমাত্রা আরও কমে আসবে। ফলে যে শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু আরও বাড়বে। এই শীতের বাড়ার কারণে কিন্তু যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। কাজের তাগিদে তাদের এই শীত উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে। আর যারা কৃষক রয়েছেন তারা কিন্তু যে ভোরবেলা জমিতে যে সেচ দেওয়া সহ যে অন্যান্য যে কাজ, সেই কাজ কিন্তু তারা করতে পারছেন। এতে কিন্তু কৃষকদের যে কাজ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে এই যারা আসলে গরিব মানুষ যারা রয়েছেন দিনমজুর, তারা কিন্তু শীত নিবারণ করতে যে নিম্ন আয়ের যে আপনার কাপড় রয়েছে, গরম কাপড় কম দামি সেই দোকান, সেখানে কিন্তু তারা ভিড় করছেন, যাতে একটি শীত বস্ত্র কিনে তারা কিন্তু সেই শীত নিবারণ করতে পারে। তবে সরকারিভাবে যে শীত বস্ত্র যে বিতরণের যে বিষয়টি, এটি কিন্তু ব্যাপকভাবে এখনও কিন্তু দেওয়া হয়নি। ফলে কিন্তু দিনমজুররা এই শীতে কিন্তু তীব্রে কষ্ট পাচ্ছে, এবং তারা কিন্তু এই কষ্ট উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। আমার কাছে এই ছিল গোপালগঞ্জের শীতের সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। শীত পরিস্থিতির খবর জানছিলাম বরিশাল এবং গোপালগঞ্জ থেকে।